মুসলিম শরীফের মধ্যে এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, বনি ইসরায়েলের একটা লোক ছিল। কে ছিল? বনি ইসরায়েলের একটা লোক ছিল। ওই লোকটা কেমন ছিল, কেমন গুনাহগার? ওই লোকটা 99টা মানুষ হত্যা করেছিল। কয়টা? 99টা। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 5টা নয়, একেবারে 99টা যখন মানুষ খুন করেছে, হত্যা করেছে। হত্যা করার পর ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তির ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর ভয় ভিতরে কাজ করা শুরু করে দিয়েছে। যখন এই আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আসছে, পরকালের চিন্তায় তার ভিতরে চলে আসছে, তখন ওই বনি ইসরায়েলের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও বনি ইসরায়েলের লোকেরা, আমি এমন গুনাহ করেছি, আমি কি মুক্তি পাবো? এমন কোন লোক আছে যার কাছে গেলে আমাকে বলে দিবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন নাকি? তখন লোক সকল ডাক দিয়ে বলে, ও ব্যক্তি, ওই এলাকায় একটা পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে চলে যাও। ওই পাদ্রীর কাছে গেলে তোমাকে আল্লাহর ক্ষমা করে দিবেন নাকি সেই বিষয়ে জানিয়ে দিবেন। যখন ওই ব্যক্তিটা পাদ্রীর কাছে চলে গেছে, যাওয়ার পর ওই পাদ্রীকে ডাক দিয়ে বলে, ও পাদ্রী মশাই, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি, আমি তো গুনাহ করেছি, আমার কি গুনাহ ক্ষমা হবে? এই কথা যখন বৃত্তান্ত খুলে শুনেছে ওই পাদ্রী ডাক দিয়ে বলে, না না না, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। যখন এই কথা বলেছে ওই বনি ইসরায়েলের লোকটা ওই রাগের বশত যখন এই কথা বলেছে তোমাকে মাফ করবে না, তখন ওই লোকটা ওই পাদ্রীকেও মেরে ফেলেছে, হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, যখন 100 জন হত্যা করার পরে অন্তরের মধ্যে তামান্না, হাইরে 99 জনকে আমি হত্যা করেছিলাম, এখন 100 পূরণ করেছি, আমি কি মাপ পাইব? অন্তরের মধ্যে যখন এই তামান্না, আল্লাহর ভয়, পরকালের ভয়, তখন ওই ব্যক্তিটা আবার বনি ইসরায়েলের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও বনি ইসরায়েলের লোকেরা, আমি তো 100 জনকে খুন করলাম, হত্যা করলাম, আমি কি মাপ পাইব নাকি? এমন একটা লোকের কথা বলে দাও যার কাছে গেলে আমাকে সঠিকটা বলে দিবে। তখন ওই বনি ইসরায়েলের লোকদের মধ্যে থেকে বলতেছেন, তুমি অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় যাইয়া দেখো সেখানে একজন ভালো আলেম আছে। কি আছে? ভালো আলেম, তার কাছে যাও, তোমাকে সে বলে দিবে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন নাকি। যখন ওই লোকটি ওই আলেমের দরবারে চলে গেছে, চলে যাওয়ার পর ওই আলেমের কাছে যায় সব বৃত্তান্ত খুলে বলছে যে, ও আলেম ভাই, ও আল্লাহর বুজুর্গ, আমি তো 99 জনকে হত্যা করেছিলাম, শেষে একটা পাদ্রীকে হত্যা করেছি, মোট 100 জন ব্যক্তিকে, মানুষকে আমি হত্যা করেছি, আমি কি এখন মাপ পাইব কিনা? তখন ওই আলেমটা ডাক দিয়ে বলে, ও লোক, হ্যাঁ, মাপ পাইবেন না কেন? অবশ্যই আল্লাহ তাআলা মাপ করবেন। আপনি ওই যে অমুক বস্তিতে কিছু লোকজন দেখেন আল্লাহর ইবাদতে মশগুল আছে, তারা আল্লাহের দরবারে গুনার তওবা করে, তাদের কাছে তুমি যায় শামিল হয়ে যাও, তাদের সাথে ইবাদত বন্দি করা শুরু করো। যখন এই কথা বলে দেয়, ওই লোকটা যখন চলে যায়, যাওয়ার মধ্যে রাস্তায় যখন বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা
আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও যাও, ওই ব্যক্তির জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। মুসলমান ভাই ও বন্ধুগণ, দেখেন ঘটনা কোন দিকে চলে যায়। দেখেন খালি গুনাহ করে তওবা করার জন্য খালি রাস্তায় বের হয়েছে, খাঁটি অন্তরে তওবা করবে এই তামান্নাটা তার ভিতরে, তার বুকের ভেতরে, তার অন্তরের ভিতরে খাঁটি তওবা করবে, এই জন্য রাস্তায় বের হয়েছে। আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ফেলছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আজরাইল যাও যাও যাও, তার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। যখন আজরাইল তার জানটা কবজ করে ফেলছে, তখন ওই ব্যক্তির নিকটে দুই দল ফেরেশতা আসছে। কয় দল? দুই দল ফেরেশতা আসছে। ঘুম পাড়া চলবে না, একটু দিলের কানটা লাগায় শোনেন। আর কতদিন গুনাহ করবেন? গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে জীবন শেষ, বার্ধক্যে পৌঁছে গেছি, গুনাহ করতে করতে যৌবন শেষ। এখন হারবালের ওষুধ কোম্পানির দৌড়ান লাগে। মোবাইল দ্বারা গুনাহ করেছি, একটু শুনে যান, দিলের কানটা লাগায় শুনে যান। দেখেন আপনার ফায়দা হবে, আমারও ফায়দা হবে। শুনে যান, যখন ওই ব্যক্তিটা মারা গেছে, মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পর দুই দল ফেরেশতা আসছে। এক দল আযাবের ফেরেশতা, আর এক দল হচ্ছে রহমতের ফেরেশতা। এক দল আযাবের ফেরেশতা, আর এক দল হচ্ছে রহমতের ফেরেশতা। দুই দল ফেরেশতারা আয়েশা মারামারি হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। কি নিয়ে? বলে যে এই ব্যক্তি, রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে, এই ব্যক্তি তওবা করার জন্য, খাঁটি দিলে তওবা করবে জন্য বের হয়েছে, আমরা একে নিয়ে যাব জান্নাতে। আর আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, না না না, এই ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, এই ব্যক্তি 100 জন মানুষকে খুন করেছে, হত্যা করেছে, আমরা কে নিয়ে যাব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুই দলের ফেরেশতাদের, এই দুই দল মারামারি হুড়াহুড়ি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এক দল ফেরেশতা পাঠায় দেয় তাদের বিচার কার্য করার জন্য। কি ফয়সালা দিবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এক দল ফেরেশতাকে ডাক দিয়ে পাঠায় দেয় যে যাও যাও যাও, ওই ব্যক্তির ওখানে যাও, যায়া সঠিক ফয়সালা দাও। যখন ওই ফেরেশতারা এসে ওই দুই দলের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা শুনে যাও, তোমরা জেনে যাও, এই ব্যক্তি যেখান থেকে বের হয়েছে, এই যে তওবা করার স্থানে, আর যেখান থেকে বের হয়েছে, যে স্থানের দূরত্ব কম হবে, রাস্তা কম হবে, ওই ব্যক্তি সেই দিকেই ফয়সালা হয়ে যাবে। যখন এই কথা বলছে, তখন ফেরেশতার দল রাস্তা মাপা শুরু করে দিয়েছে। কি শুরু করেছে? রাস্তা মাপা শুরু করে দিয়েছে। রাস্তা মাপতে মাপতে দেখে যে ওই যে তওবা করার স্থানের রাস্তা দূরত্ব হয়ে গেছে, আর যেখান থেকে বের হয়েছে ওই রাস্তাটা কম হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে ডাক দিয়ে বলে, দিলের কানটা লাগায় শুনে যান, দিলের কানটা লাগায় শুনে যান। ওই আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জমিনকে ডাক দিয়ে বলে, ওই যে তওবা করার স্থান পর্যন্ত ওই জমিনকে ডাক দিয়ে বলে, জমিন রে, আমার বান্দাকে আমি খাঁটি বানায় নিয়েছি, আমার বান্দা খাঁটি দিলে তওবা করবে, এই জন্য বের হয়েছে। জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও, আমার বান্দা আমার জান্নাতের মধ্যে দাখিল করবে। যখন এই কথা বলে দিয়েছে, ওই জমিনটা সংকীর্ণ হয়ে গেছে, তখন ফেরেশতাদের দল যখন মাপা শুরু করে দিয়েছে, তখন ওই যে তওবার স্থানের ওই জায়গাটা কম হয়ে গেছে, তখন ওই যে রহমতের ফেরেশতা তখন ওই বান্দাকে নিয়ে
আল্লাহর জান্নাতের ভেতরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।